কথাই আছে তেলে চুল তাজা জলে চুন তাজা। আমরা মেয়েরা একটা সমস্যা নিয়ে সবসময় ভুগে থাকি, সেটা কি না চুল ঝরে পড়া বা চুল উঠে যাওয়া। এর ফলে আমাদের কিন্তু দুশ্চিন্তা শেষ থাকে না। আর প্রেগনেন্সির পর থেকে কিন্তু এর পরিমাণটা বেড়ে যায়, কারণ তখন রাতের পর রাত জেগে থাকতে হয়, সময় মতো খাওয়া দাওয়া করা যায় না, ফলে অপুষ্টির কারণে আমাদের চুল ঝরে পড়ে বা চুল উঠে যায়। তো বন্ধুরা, আজকে আমি এমন একটা হেয়ার প্যাক আপনাদের সাথে শেয়ার করব যেটা অনেকটাই চুল ঝরে পড়া এবং চুল উঠে যাওয়া থেকে আপনাকে রক্ষা করবে। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা আপনাদের সঙ্গে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এই মুহূর্তে, আর আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা হেয়ার অয়েল প্যাক, যেটা নিয়মিত যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদের চুল ওঠা, চুল পেকে যাওয়ার সমস্যা এবং চুল ঝরে যাওয়ার সমস্যা থেকে অনেকটাই রেহাই পাবেন। কারণ আমি এই হেয়ার অয়েল প্যাকটা গত 2 বছর ধরে আমি অ্যাপ্লাই করে আসছি এবং আমার অনেকটাই সমস্যা দূর হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কি কি মিশিয়ে আমি এই হেয়ার অয়েল প্যাকটা তৈরি করছি। এবার দেখে নেওয়া যাক হেয়ার অয়েল প্যাকটা তৈরি করতে আমি কোন কোন তেল ব্যবহার করছি। তো প্রথমেই দেখে নিন, নারকেল তেল নেবেন। এই জাতীয় নারকেল তেল, কোনো ননস্টিক নারকেল তেল নয়, পিওর নারকেল তেল যেটা। আর আমি নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল আপনি যে রান্নায় ব্যবহার করেন সেই সর্ষের তেল, এভাবে কন্টেনারে আমি ভরে রেখেছি। আর লাগছে আপনি আপনার চুলের অনুপাতে পাতিলেবু রস নেবেন। আমার চুলের পরিমাণটা যেহেতু বেশি, তাই আমি অর্ধেক পাতিলেবু নিয়েছি। সর্ষের তেল চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং অকালে চুল পড়া কমায়। সর্ষের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ থাকে, বিশেষ করে উচ্চমাত্রায় বিটা ক্যারোটিন থাকে এতে। নারকেল তেল শুধু যে চুলের আর্দ্রতা বজায় রাখে তাই না, অত্যাবশ্যকীয় প্রোটিনও ধরে রাখে, ফলে ধোয়ার সময় প্রোটিন ক্ষয় হয় না, চুল শক্ত ও স্বাস্থ্যকর হয়ে থাকে। লেবুতে থাকে অ্যাসিডিক উপাদান, যা প্রাকৃতিকভাবে দূর করবে খুশকি ও বাড়ি তুলবে চুলের জেল্লা। তেলটা তৈরি করার জন্য প্রথমেই আপনি ঈষৎ উষ্ণ জল নিন। এর মধ্যে আপনার চুলে যতটা নারকেল তেল প্রয়োজন ততটা নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে আপনি জলের মধ্যে বাটিটা বসিয়ে দিন। আমার চুলে যতটা প্রয়োজন আমি ঠিক ততটাই নিয়েছি, বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেল তেলের থেকে কম সর্ষের তেল, আপনি আন্দাজ করে দেবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পাতিলেবুর রস, আন্দাজ করে আপনি পাতিলেবুর রসটা দেবেন। আমার সবটা প্রয়োজন হলো না, একটু বেশি কাটা হয়েছে। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিন। মিশিয়ে আপনি এই ঈষদুষ্ণ জলের মধ্যে 1 মিনিট অবধি বসিয়ে রাখুন, যতক্ষণ তেলটা গরম হচ্ছে। হাতে করে নেড়ে দেখবেন যে আপনি হাতে স্পর্শ করতে পারছেন কিনা। সেই অনুপাতে আপনি চুলে আস্তে 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 এই গরম হতে হতে আপনি চুলের গোড়ায় আস্তে আস্তে ম্যাসেজ করতে শুরু করুন। এবার ঈষদুষ্ণ তেলটি আঙুলের মধ্যে নিয়ে চুলের গোড়ায় ধীরে ধীরে মালিশ করুন। চুলটিকে দুটো অংশে ভাগ করে নিয়ে তেলটি মালিশ করবেন, কোনো রকম ব্রাশ করবেন না এবং তেল নেওয়ার পর এটিকে 1 ঘন্টার জন্য ছেড়ে দেবেন। চুলের মধ্যে খুশকির সমস্যা না থাকলে পরে লেবু স্কিপ করতে পারেন। ঠিক 1 ঘন্টা পরে চুলে স্টিম দেওয়ার জন্য একটা তোয়ালেকে ঈষদুষ্ণ জলে ভিজিয়ে চুলের মধ্যে জড়িয়ে রাখুন, যেভাবে আমি দেখাচ্ছি, ঠিক 1/2 ঘন্টার জন্য। স্টিম নেওয়ার 1/2 ঘন্টা পরে আপনি আপনার চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু দিয়ে চুলটিকে ধুয়ে নেবেন। দেখবেন চুলের মধ্যে যেন কোনো রকম তেল না থাকে। চুল ধুয়ে নেওয়ার পর সম্পূর্ণ স্বাভাবিকভাবে চুলটিকে শোকাবেন, কোনো রকম ড্রায়ার ব্যবহার করবেন না। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।